পিঠা উৎসব বাংলা এবং বাঙালির ঐতিহ্যকে রক্ষার জন্য এর আমেজকে আরো বেশি বেগবান করার জন্য এই ঐতিহ্যকে বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য পিঠা উৎসবের আয়োজন করা হয়। শীতের দিনে পিঠাপুলি এটা আমাদের আবহমান বাঙালি সংস্কৃতি। ষড়ঋতুর দেশে বাংলাদেশ হওয়ার পরে আমরা কেন এই ঋতুগুলোকে নিজস্ব ঋতু হিসাবে গণ্য করতে পারি না? আমরা চাই আমরা ভবিষ্যতে এই আয়োজনগুলো আরো ব্যাপক ভিত্তিতে করব এবং এই ব্যাপক ভিত্তি করার সাথে সাথে আমরা যেন প্রতিটি ঘরকে এই আবহমান সংস্কৃতির ধারা হিসাবে আমি একটা গ্রামীণ পরিবেশে এসেছি এবং ছোটবেলা গ্রামে আমরা যে সমস্ত পিঠা পায়েস খেতাম সেগুলো থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু আপনারা আজকে আমাদেরকে সেগুলো খাইয়ে আবার মনে করিয়ে দিলেন সেই গ্রামীণ দিনের কথা। পিঠা যে উৎসবটা ছিল হারাই যাইতেছে, সেটাই আমরা আবার রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি যাতে আমাদের ঐতিহ্যটা বজায় থাকে। এখন থেকে যদি আমরা এই বিজনেসটা সম্বন্ধে আমরা ইয়ার ধারণাটা পাই, তাহলে আমরা সামনে এন্টারপ্রেনিয়রশিপ মানে যেটা আছে সেটা একটু বৃদ্ধি পাবে, যেটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। আর জীবনযাত্রার মান উন্নয়নে এটা আমাদের অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। পিঠা আমাদের ঐতিহ্য, সেটাকে হারিয়ে যেতে দিতে চলবে না। এটা আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের ধরে রাখতে হবে। প্রত্যেকজন একটা একটা করে পিঠা আনলে পরে দেখা যায় কি একসাথে অনেকগুলো পিঠা হয়, যেটা বাসায় সবাই মিলে বাসায় একসাথে মানে এক জায়গায় হয়ে সবাই পিঠাগুলো তৈরি করি। তারুণ্যের উৎসব মানে পিঠা উৎসব নিয়ে আমরা বিভিন্ন রকমের আমাদের ঐতিহ্যবাহী পিঠাগুলো নিয়ে উপস্থিত হয়েছি। অনেকে কি নিজেদেরকে নতুন ভাবে প্রস্তুত করবে, নিজেরা সাহস পাবে, নিজেরা এগিয়ে আসবে। গ্রামের ঐতিহ্যবাহী পিঠাগুলো তুলে ধরা হয়েছে যাতে আমাদের বাচ্চারা এটা দেখে অনুপ্রাণিত হয়, ওর আমাদের পূর্ব যে পিঠাগুলো বানানো হতো তার সাথে তাদের পরিচয় হইলো।